অন্যদিকে আজ আদালতে জুবিন মামলার তৃতীয় শুনানি সেশন কোর্টে হবে। জুবিনের রহস্য হত্যার শুনানি। এর আগে শুনানি হয়েছিল 16ই ডিসেম্বর। জুবিন মামলার অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা মহন্ত অমৃতপ্রভার হয়ে আদালতে লড়বেন তার ব্যক্তিগত আইনজীবী শ্যামকানু সিদ্ধার্থ সহ 7জন অভিযুক্তকে ভার্চুয়ালি হাজির করানোর সম্ভাবনা। যেমনটা জানাচ্ছিলাম, আজ জুবিন রহস্য মৃত্যু মামলার তৃতীয় শুনানি সেশন কোর্টে। জুবিনের রহস্য মৃত্যু মামলার শুনানি। এর আগে শুনানি হয়েছিল 16ই ডিসেম্বর। জুবিন মামলার অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা মহন্ত অমৃতপ্রভার হয়ে আদালতে লড়বেন তার ব্যক্তিগত আইনজীবী শ্যামকানু সিদ্ধার্থ সহ 7জন অভিযুক্তকেই ভার্চুয়ালি হাজির করানোর সম্ভাবনা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃদুল নাথ। আরও বিস্তারিত জানবো। মৃদুল, আজ তৃতীয় শুনানি রয়েছে এবং যে অভিযুক্ত রয়েছেন যারা, তাদেরকে কি সশরীরে আদালতে পেশ করা হবে? পাশাপাশি আজকে শুনানি থেকে কি উঠে আসার সম্ভাবনা, কি কি প্রসিডিংস রয়েছে? আমরা যেমনটা জানি, যেহেতু আজ জুবিন হত্যাকাণ্ডের মামলার আজ তৃতীয় শুনানি রয়েছে, আর সেশন কোর্টে সেই শুনানি কিছুক্ষণ পরে শুরু হবে। কিন্তু এখানে যেটা আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে যারা অভিযুক্তরা রয়েছেন, মূল 7 অভিযুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে হয়তোবা আজ চার্জ ফ্রেম হতে পারে। যদি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়, তাদেরকে কিন্তু সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে, এমনটা কিন্তু আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি যে তাদের বিরুদ্ধে আদৌ কি আজ চার্জ ফ্রেম হবে। আর যদি চার্জ ফ্রেম না হয়, তাদেরকে হয়তোবা ভার্চুয়ালি ভাবেও আদালতে পেশ করা যেতে পারে। তা নিয়ে কিন্তু আসাম পুলিশ সহ এসআইটি এবং যারা মুখ্য ন্যায়াধীশরা রয়েছেন, তারা ন্যায়ালয়ের, তারা কিন্তু বৈঠক করছেন, বা গতকাল কিন্তু তারা এই বিষয় নিয়ে বৈঠক করেছেন। কারণ এখানে একটা নিরাপত্তাজনিত একটা কারণ থেকেই যায়। কারণ বরাবর আমরা যেটা জানি যে বাক্সার যে নতুন কারাগারে যখন শ্যামকানু সহ 5 যে অভিযুক্ত রয়েছে, তাদেরকে নিয়ে যাওয়ার সময় যে এক বিক্ষিপ্ত ঘটনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আহ্বানের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে পুলিশ জওয়ান সহ সংবাদকর্মীরা অনেকেই আহত হয়েছিলেন। সেই ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যই কিন্তু আসাম পুলিশ চেষ্টা করছে, বা এসআইটির দল চেষ্টা করছে। কারণ এই জুবিন অনুরাগীরা কিন্তু এখনো পর্যন্ত যে জুবিনের ন্যায়, সেটা যে এখনো পর্যন্ত যে ন্যায় দেওয়া হয়নি, বা যারা অভিযুক্তরা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যে তারা কি ধরনের শাস্তি পাবে। কারণ যেহেতু চার্জশিটে আমরা বিস্ফোরক তথ্য পেয়েছি যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, বা পরিকল্পনা করেই কিন্তু জুবিনকে হত্যা করা হয়েছে বলে এসআইটির চার্জশিটের ব্যাপারটা উঠে আসছে। যদিও সিঙ্গাপুর পুলিশ থেকে কিন্তু তেমন কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি। তারা কিন্তু কোনো এই ধরনের যে পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যুক্ত কোনো ধরনের প্রমাণ তারা কিন্তু এখনো পর্যন্ত জোগাড় করতে পারেনি, বা তারা কিন্তু এখনো পর্যন্ত সেটা জানায়নি। তথাপিও যে আসাম আসাম পুলিশের যে দল, এসআইটির দল, তারা কিন্তু যে চার্জশিট লম্বা, যে দীর্ঘ প্রায় 12,200 পাতার যে চার্জশিট তারা দাখিল করেছিল, সেখানে কিন্তু পুরো স্পষ্টভাবে রয়েছে যে সেখানে কিন্তু জুবিনকে পরিকল্পিতভাবে কিন্তু খুন করা হয়েছিল। আর এই খুনে যারা জড়িত রয়েছেন, মূল অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কি ধরনের চার্জ ফ্রেম হয় বা তারা কি ধরনের শাস্তি পান, সেদিকে কিন্তু লক্ষ্য থাকবে। শুভেন্দু। একেবারে, অনেক ধন্যবাদ তোমায় মৃদুল।